হ্যালো এক্সপ্রেস খবরে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আমি রামদাস রয়েছে আপনাদের সাথে। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস খবর ব্রট ইউ বাই এসপিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আজ বিশ্বকাপে মেগা ফাইনালের মুখোমুখি আর্জেন্টিনা জার্মানি। 24 বছর পর ফের মুখোমুখি দুই দল। বিশ্বকাপে জিততে মরিয়া দুই দল। স্বপ্ন পূরণের লক্ষ্যে মেসি। ব্রাজিলকে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় হলো নেদারল্যান্ড। নেদারল্যান্ডের হয়ে গোল করেন ভ্যান পার্সি, ব্লাইন্ড এবং উইজনালদিম। ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ব্রাজিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 14 জুলাই থেকে ব্রাজিলে 5 দেশের দুদিনে ব্রিক্স শীর্ষ সম্মেলন শুরু হবে। মুর্শিদাবাদের নবগ্রামে স্ত্রীর সামনেই কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। অভিযোগের তীর সিপিএম এর দিকে। আর্থিক অনটনের কারণে মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসায় অপারগ মা বাবা। দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জ ব্লকে গাছে শিকলবন্দি ছেলে, সাহায্যের আশায় পরিবার। বর্ষা এসে গেলেও পর্যাপ্ত বৃষ্টির অভাবে খারিফ চাষের বীজতলা তৈরি করতে পারেনি জঙ্গলমহল সহ পশ্চিম মেদিনীপুরের কৃষকরা। সমস্যায় এলাকার কৃষকরা। আসছে বিস্তারিত খবরে। সেমিফাইনালের ক্ষোভ ফুলে ফুটবল পাগল মানুষগুলো আবার গ্যালারি ভরিয়েছিলেন দেশের জার্সি গায়ে, কিন্তু চোখের জলে স্টেডিয়াম ছাড়তে হলো তাদের। রবিনের পায়ে বল পড়তেই কেঁপে যাচ্ছিল ব্রাজিল ডিফেন্স। পেনাল্টি থেকে ভ্যান পার্সি নেদারল্যান্ডসকে এগিয়ে দেওয়ার 13 মিনিটের মাথায় এলো দ্বিতীয় গোল। গোলদাতা ব্লাইন্ড 91 মিনিটে তৃতীয় গোলটি করেন উইজনালদাম। ব্রাজিলের হয়ে যা একটু খাটতে দেখা গেল সেটা শুধু অস্কারকে। যে থিয়াগো সিলভা থাকলে আগের ম্যাচে জার্মানির কাছে গোলের মালা পড়তে হতো না ব্রাজিলকে বলে মনে করেছিলেন ফুটবল প্রেমীরা, সেই থিয়াগো সিলভা এদিন কার্ড সমস্যা কাটিয়ে মাঠে ফিরেই নেদারল্যান্ডসকে পেনাল্টি পাইয়ে দিলেন, সঙ্গে একটা হলুদ কার্ডও নিয়ে নিলেন। ম্যাচ শুরুর 3 মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে নেদারল্যান্ডসকে এগিয়ে দিলেন অধিনায়ক ভ্যান পার্সি। 3 গোলে জিতে তৃতীয় নেদারল্যান্ডস। ভাঙা ভাটিব্বা নিয়ে মাঠে এসেও দলকে চাগিয়ে তুলতে ব্যর্থ হলেন নেইমার। শেষে একটি প্রাপ্তি, সেটা হলেন অস্কার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ব্রাজিলকে ঘিরে স্বপ্নভঙ্গের পর বাংলা এবং দেশের একটা বড় অংশের ফুটবল প্রেমীদের কাছে এখন ফেভারিট টিম মেসির আর্জেন্টিনা। রবিবার রাতে ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং মুলারের জার্মানি। ফাইনালে কে জিতবে? মেসি ম্যাজিকে দেখা যাবে কিনা? মুলারের গোল দিতে পারবে কিনা? এসব প্রশ্ন নিয়ে চলছে চূড়ান্ত জল্পনা কল্পনা বিতর্ক। ব্যতিক্রম নয় শিল্প সংস্কৃতির শহর দুর্গাপুরও। সম্ভব যেভাবে জার্মান খেলছে, শুরু থেকে যেভাবে পর্তুগালকে 4-0 হারালো, পরবর্তী ম্যাচে একমাত্র ঘানা ছাড়া সব ম্যাচগুলোই ভালো খেলেছে, তাই জার্মানি ফেভারিট। এবং ব্রাজিলকে যেভাবে পর্যদস্ত করে 7-1 গোলে হারালো, স্বাভাবিকভাবে জার্মানিকে আমি ফেভারিট মনে করছি। কোন খেলোয়াড় ভালো খেলতে পারে সেদিনকে? মুলার তো বটেই, এছাড়া স্নেডার, এসব কয়েকজন প্লেয়ার রয়েছে জার্মানের অনেকগুলো, কারণ ওদের সংঘবদ্ধ খেলছে। ওদের খেলার মধ্যে সবচেয়ে মেন হচ্ছে যেমন অন্যান্য দেশগুলো, বিশেষ করে এই আর্জেন্টিনার মেসি, রোনাল্ডো, নেইমার, একজনের নির্ভর হচ্ছে দেশগুলো, কিন্তু জার্মানির ক্ষেত্রে ব্যতিক্রম। জার্মানি হচ্ছে সংঘবদ্ধ, তারা ফুটবল খেলছে এবারে বিশেষ করে, এবং গতবারেও খুব ভালো শুরু করেছিল। আর্জেন্টিনাকে 4 গোল, ইংল্যান্ডকে 4 গোল তারা দিয়েছিল গত বিশ্বকাপে আফ্রিকায় যখন খেলা হয়েছিল 2010-এ। সেবারও খেলাটা ভালোই শুরু করেছিল, কিন্তু স্পেনের কাছে হেরে আমি সেদিন ভেবেছিলাম যে এটাই ফাইনাল, স্পেন এবং জার্মানির খেলাটা, যে জিতবে সেই চ্যাম্পিয়ন হবে। স্বভাবতই গতবার আমরা দেখেছি। এবার কারা চ্যাম্পিয়ন হচ্ছে? আগেই বললাম জার্মানির সম্ভাবনা আছে, তো খেলা তো কোন দিন কে ফুটে উঠবে। যদি মেসি ম্যাজিক দেখাতে পারে তাহলে ব্যতিক্রম ঘটবে না। জার্মানির সম্ভাবনাই বেশি মনে হচ্ছে, তবে কখনো কখনো মনে হচ্ছে আর্জেন্টিনাও হয়ে যেতে পারে। সেরা খেলোয়াড় আপনার চোখে কে বলে মনে হচ্ছে? সেরা খেলোয়াড়ের দিক থেকে এখন সব দিক থেকেই তো মেসি এগিয়ে, আর এবার তো
বিশ্বকাপে মেসি ম্যাজিক সবাই দেখেছেন, তবে জার্মানিরও কেউ কেউ অবশ্যই ভালো খেলছেন, নইলে গোটা দলটা আজ এই পর্যায়ে এসে দাঁড়াতে পারতো না। সুতরাং কী হবে এই খেলায় এটা কিন্তু আগে থেকে একদম বলা যায় না। বিশেষ করে গতবার ব্রাজিলের যে খেলাটি আমরা দেখলাম তাতে তো এটা একেবারেই বলা যায় না, এরকম প্রেডিকশন করা যায় না আর কি, সবটাই সম্ভাব্য। তবে আমরা মানে ভারতবাসী হিসাবে আমরা এই 4 বছর পর পর যারা ফুটবল প্রেমিক আছে তারা খুব ভালো একটা খেলা দেখতে পায়, ভালো বেশ কয়েকটা খেলা দেখতে পায়, ভালো কিছু স্কিল দেখতে পায়। আমাদের এটাই আনন্দ, আমরা খুব ভালো একটা বিশ্বকাপ দেখতে চাই। জয়ের থেকে আর্জেন্টিনা, আর টিম হিসাবে জার্মানির কোনো তুলনা নেই। বলছি কোন খেলোয়াড় ভালো খেলবে মনে হচ্ছে ফাইনালে? ভালো খেলোয়াড়দের তো খেলতে দেওয়া হয় না ভালোভাবে, মেসির তো তুলনা নাই, 3 জনা মার্ক। ফাইনালে যে দুটি দল উঠেছে, দুটি দলই হচ্ছে কমপ্লিট ফুটবলের, এবং সেখানে বহু নামজাদা খেলোয়াড় আছে। স্বভাবত কারণে এটা খুব বলা কঠিন, তবু আমি মনে করি যে দুটি দলই ভালো খেলবে, এবং আর্জেন্টিনা এবং জার্মানির মধ্যে আর্জেন্টিনাকে আমি এগিয়ে রাখব, এটুকুই বলতে পারি। এই যে মেসি ম্যাজিক কি কাজ করবে মনে হচ্ছে? নো ডাউট মেসি ম্যাজিক শুধু না, দলগত তাদের একটা সঙ্গতি আছে, জার্মানেরও আছে, এবং সেখানে নো ডাউট মেসি ম্যাজিক একটা তো ব্যাপার আছেই। এখনো পর্যন্ত যে দুটি দল উঠেছে জার্মানি আর আর্জেন্টিনা, সেই দুটো দলই সমানভাবে ওরা খেলোয়াড় হিসাবে সমান গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মতে আর্জেন্টিনাই জয়ী হবে, কেন আর্জেন্টিনাকে আমি সাপোর্ট করছি, আর প্লেয়ার হিসাবে দুই পক্ষই ভালো। প্রকাশ্য দিবালোকে এক কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার মহুরুল গ্রামের। বাড়ির কাছে স্ত্রীর সামনেই তাকে গুলি করে খুন করে দুই দুষ্কৃতী। ঘটনায় সিপিএম এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস। সিপিএম এর দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। পারিবারিক সূত্রের খবর, অসুস্থ শাশুড়িকে দেখতে পাশের আচরা গ্রামে গিয়েছিলেন নিহত কংগ্রেস নেতা শামসুল আবরিন। শনিবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইকে করে মহুরুল গ্রামে বাড়ি ফেরার পথে গ্রামে ঢুকতেই তাকে বাইক আটকায় দুই দুষ্কৃতী। দুষ্কৃতীরা শামসুলের কানের নিচে, বুকে এবং কোমরে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মহুরুল অঞ্চলের কংগ্রেস সভাপতি সাইফুল আলম মির্জা জানিয়েছেন, একসময় সিপিএম এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলটি বর্তমানে কংগ্রেসের দখলে। সেই ক্ষোভেই সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা শামসুলকে খুন করেছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। সিপিএম জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্যের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুন হয়েছেন এই কংগ্রেস নেতা। বাড়ি ফেরার পথে বানের জলে গঙ্গায় ভেসে গেল দুই স্কুল পড়ুয়া। ভেসে যাওয়ার আরও এক ছাত্রীকে উদ্ধার করে গঙ্গার ঘাটে উপস্থিত লোকেরা। তেজস্বিনী নামে আহত ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেসে যাওয়া দুই ছাত্রের বাড়ি উত্তর 24 পরগনার শ্যামনগরে। হুগলি তেলেনিপাড়া ঘাটের থেকে গঙ্গার উপরে শ্যামনগর যাওয়ার জন্য নৌকায় উঠেছিল দুই ছাত্র এবং দুই ছাত্রী। প্রতি শনিবার এবং রবিবার ভদ্রেশ্বর স্পোকেন ইংলিশ ক্লাস করতে আসতো তারা নৌকায় দাঁড়িয়ে থাকার সময় গঙ্গায় বান আসে। এদিন পূর্ণিমা থাকায় জোয়ারের জল আসতে থাকায় ভয়ে 3 জন নৌকা থেকে নেমে পাড়ের দিকে উঠে আসতে থাকে, কিন্তু তার আগেই বানের জলে ভেসে যায় তারা। নৌকায় দাঁড়িয়ে থাকা ছাত্রীটি অবশ্য বেঁচে যায়। 3 জনকে ভেসে যেতে দেখে ঘাটে হাজির লোকজন নৌকা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ভেসে যাওয়া দুই ছাত্রের খোঁজে ভদ্রেশ্বর পুরসভা এবং পুলিশের পক্ষ থেকে নৌকা নিয়ে অভিযান চালানো হচ্ছে। অনেক জোরে, তারপরে এরা দুজন আমার ভাই নিচে নেমে গেছে মানে বোট থেকে, তারপরে আমি আর আমার ম্যাম বোটেই ছিলাম, তারপরে এরা দুজনকে মানে জল পুরো নিয়ে গেছে ওইদিকে, তারপরে খুঁজেছে, একে পেয়ে গেছে, চুলটা উপরে চলে এসেছে, একে চুল নিয়ে টেনে দিয়েছে। পানের মধ্যে এত ঝুঁকি নিয়ে মানুষের মালিক এবং ড্রাইভার কিভাবে লঞ্চটাকে ছাড়লো, জানে যে টাইম 12টা 12:30 বান আসে, সেই মুহূর্তে নৌকোটা ছেড়ে এখানে লাগিয়েছে, সেই মুহূর্তে বান এসছে, নৌকো থেকে প্যাসেঞ্জার ভয়ে নামতে পারিনি, আর 3টে ছেলে ওই জলে পড়ে গেছে, তার মধ্যে দুটো মেয়ে একটা ছেলে। এখানকার লোকাল ছেলে যারা সব সময় সেন্সিটিভ থাকে, সব সময় আতঙ্ক থাকে। ক্লিনিক্যাল এস্টাবলিশ অ্যাক্ট অনুসারে পরিকাঠামো না থাকার কারণে জলপাইগুড়ি শহরের 3টি নামী বেসরকারি নার্সিংহোম বন্ধ করে দিল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তর। অবৈধ নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও নার্সিংহোমের মালিকের ট্রেড লাইসেন্স নিয়ে টালবাহানার অভিযোগ তুলেছেন জলপাইগুড়ি পুরসভার বিরুদ্ধে।
নার্সিংহোম তুলনামূলকভাবে বাকি দুটো নার্সিংহোম থেকে কিন্তু তাদেরও প্ল্যান ছাড়া অবৈধভাবে করেছে। রিভাইজ প্ল্যান সাবমিট করতে বলা হয়েছে অ্যাজ পার বেঙ্গল মিউনিসিপ্যাল বিল্ডিং অ্যাক্ট অনুযায়ী, এবং আমরা যে রিপোর্ট আমরা দেখেছি নিজেরা, আমরা তদন্তে গিয়ে সেটা যদি করে দেয় আমরা নিশ্চয়ই দিয়ে দেবো। আমরা চাই না যে শহর থেকে 2-3টে নার্সিংহোম। আমাদের লাইসেন্স অ্যাপ্লাই করে আছে এবং এই সম্পর্কে তো চালানও জমা দেওয়া আছে, ইন্সপেকশন হয়েছে। আমাদের সমস্ত ফায়ার লাইসেন্স থেকে পলিউশন সমস্ত কিছু রেডি, কিন্তু মিউনিসিপ্যালিটি আমাদেরকে ট্রেড লাইসেন্স ইস্যু করছে না। সেই কারণে ট্রেড লাইসেন্সটা জমা দিলেই আমাদের লাইসেন্সটা হবে, কিন্তু মিউনিসিপ্যালিটিকে বারংবার জানানো সত্ত্বেও আমাদের ট্রেড লাইসেন্সটা না পাওয়ার জন্যে দেরি হচ্ছে। এই সম্পর্কিত ব্যাপারে আমরা সিওমইচ অফিসকেও জানানো হয়েছে যে আগেই বেড়েছিল রেল ভাড়া, তাতেই ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী। প্রতিবাদ শুরু হয়েছিল রাজ্য জুড়ে। এরপর মোদী সরকারের প্রথম রেল বাজেটে চূড়ান্ত বঞ্চনার করা হয়েছে বাংলাকে। ফলে বিজেপির উপর ক্ষিপ্ত হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে জেলায় জেলায় শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ মিছিল। শনিবার পুরুলিয়া স্টেশনে এক অভিনব প্রতিবাদ দেখা গেল তৃণমূল কংগ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক সময় চা বিক্রি করতেন। লোকসভা নির্বাচনের আগে প্রচারেও ব্যবহার করা হয়েছিল চা, তাই সেই চাকে হাতিয়ার করে বাজেটে বাংলার বঞ্চনার প্রতিবাদ করলেন তৃণমূল কর্মী সমর্থকরা। সরকার যে হারে রেলের ভাড়া বৃদ্ধি করেছে তার প্রতিবাদে আজকের আমাদের শান্তিপূর্ণ মানুষকে চা খাইয়ে আমরা জানাতে চাইছি যে এইভাবে সরকার যদি চলে, সারা ভারতবর্ষের বুকে যে সরকারটা চলছে, মোদির যে জনবিরোধী নীতি একটার পর একটা, বাংলাকে যেভাবে বঞ্চনা করা হয়েছে, রেলের যে বাজেট হয়েছে সেই রেলের বাজেটে বাংলার কোনো জায়গা নেই। বাংলাকে পরিষ্কার একটা এমন জায়গাতে পৌঁছে দেওয়া হয়েছে যে সারা ভারতবর্ষকে একটা অন্য চোখে দেখা হচ্ছে, অন্য রাজ্যকে আলাদাভাবে দেখা হচ্ছে, এবং পশ্চিমবাংলার জন্য কোনো বরাদ্দ করা হয়নি এখনো পর্যন্ত। পশ্চিমবাংলার জন্য বাজেটে কোনো জায়গা রাখা হয়। পূর্ব মেদিনীপুর শহরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। পাটনা বাজার এলাকায় গত ২৬ জুন স্বর্ণ ব্যবসায়ী স্বপন পাণ্ডেকে প্রকাশ্যে গুলি করে দুষ্কৃতীরা। তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে রাহুল হাতি এবং শম্ভু নায়ক নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে বাবু মাইতি ওরফে কুচন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে খুনের ঘটনায় লুট হয়ে যাওয়া ৫৭,০০০ টাকা, ৪টি সোনার আংটি ও স্কুটি। খুনের সময় ব্যবহৃত নীল রঙের পালসার বাইকটিও আটক করা হয়েছে। সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ। এক্সপ্রেস খবরে রয়েছে আরও খবর, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা ব্রেকের। সঙ্গে থাকুন, খবরে থাকুন। IQ City, intelligent living, high thinking. ফিরে এলাম ব্রেকের পর। আর্থিক অনটনের কারণে মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসা করতে পারছেন না মা এবং বাবা। পরিবর্তে ৪ বছর ধরে গাছে শিকলবন্দি ছেলে। ঘটনা দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের গ্রামতলা এলাকায়। বাবা পেশায় নাপিত, বাবার সাথে একই কাজ করত 23 বছরের ছেলে প্রতীক। বছর 4 আগে হঠাৎই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় গ্রামের লোকসহ বাবা মা ছোট ভাইকে মারধর করতে থাকায় প্রতীককে শেকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হয় সকলে। বাবার সামান্য উপার্জনে সংসার চালাতো দূরের কথা, ছেলের চিকিৎসা করাবেন কিভাবে? তাই আমগাছে শিকলবন্দি অবস্থায় রয়ে গেছে বড় ছেলে প্রতীক। তবে সরকারি কোনো সাহায্য পেলে সুচিকিৎসা করিয়ে ছেলেকে ভালো করে তোলার আশা করছেন বাবা শিবেন বাবু। আদৌ কি স্বপ্ন পূরণ হবে এই পরিবারের? তারপরে হঠাৎ বাড়িতে আসে, হঠাৎ এইরকম মাথা খারাপ হয়ে গেল। তারপরে আমি কাজ করি,
কোনো রকমভাবে দিন যায়, কিন্তু কুলাতে পারি না। চিকিৎসাপত্র করেছি যেটুকু সম্বল ছিল। এখন যদি সরকারের মাধ্যমে যদি কোনো ছাড় যদি আমার বাচ্চাটাকে এই অসুস্থ অবস্থায় থেকে যদি ভালো করতে পারে একটু, তারা আমার খুব ভালো হয়। ওরা বলেছেন মেডিকেল করাতে, তো আমি মেডিকেল করাতে পারিনি, পয়সা অভাবে। তাহলে আমাদের সংসারটা টিকবে। যতটুক পাইছে ততটুক দিছে, আর আমরা এদিকে ডাক্তারবাবুর কাছে তখন আবার স্পেশালি একটু চিকিৎসা করেছি, তারপরে আর পারলাম না, আমাদের পয়সাগুলো শেষ, আমাদের কোনো জায়গায় নিয়ে যেতেই পারিনি। এখন চাইছি যে আমাদের সরকারি মতে যদি কোনো আমাদের সুযোগ সুবিধা থাকে তা দিলে আমাদের খুবই ভালো হয়। আমি না পারো হয়ে বেঁধে রেখেছি, মনে চাচ্ছে ভালোই তো চাই যে আমাদের ওদের ছেলে খেলে বেড়াচ্ছে, আমার ছেলেও খেলে বেড়াচ্ছে। এক্সপ্রেস খবর আপাতত এ পর্যন্তই। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।